আপনারা কারা কারা ছোলার শাক দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে এইভাবে তেল বের রান্না করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু। তো রান্না কত দূর হলো? এ দেখুন চড়াইতে যা আসি মধু। ও এ দেখো আলু কোটা হয়ে গেছে, বেগুন কোটা হয়ে গেছে। তো আজকে আমি ছোলার শাক দি, গোল আলু দি আর ওই যে বেগুন দি তেল পেড়ি রান্না করবো। আগে আমার মারা খুব রান্না করতো, ভালো লাগে খাইতে। তো আমি তরকারিটা চড়ে নি, হবে তো? ঠিক আছে, তাহলে তুমি তরকারিটা আচ্ছা তুমি বসে থাকো, আমি চড়ে নি তরকারিটা। তো আলুটা আমি একটু হালকায় ভেজে তারপরে মো দেবো নেড়ে চেড়ে। আলুটা আমি দিয়ে দিলাম। রান্নার জন্য আমি কাঁচা মরিচটা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ লবণ দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে মো দেবো। এবার আমি মোটা দিয়ে দিলাম। বেগুনটা শাকটা আমি বলকে দেবো। তরকারিটা আমার বলকে এসে গেছে, এবার আমি বেগুন গুনা তুলে দেবো। তারপরে আমি ছোলা শাকটা তুলে দেবো। আপনারা কারা কারা ছোলা শাক দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে এইভাবে তেল বের রান্না করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন, সাথেই থাকেন। এবার আমি নেড়ে দেবো, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে তারপর আমি তেল করে নেব। তরকারি রান্না হয়ে গেছে, এবার আমি তরকারিটা নামিয়ে নিয়ে তেল পেড়ে ফেলবো। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেল পাড়ার জন্য। আমি এই যে রসুন ছেঁচা আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো তেলের উপরে। রসুন পেঁয়াজ লাল লাল করে নিয়ে তারপর তরকারিটা ঢেলে দেবো। তো আমার পেঁয়াজ রসুন লাল করে নেওয়া হয়ে গেছে, এবার আমি তরকারিটা ঢেলে দেবো। এবার আমি তরকারিটা ঢেলে নেবো। তরকারি আমার রান্না করা হয়ে গেছে, তরকারি আমার হয়ে গেছে। এবার আমি তরকারিটা ঢেলে নেবো। আমি একটু হালকা ঝোল ঝোল মতোই নামালাম। আলু মালু আছে, তরকারিটা ভালো লাগবে খেতে। এই যে এই যে মা রান্না করলো নতুন রেসিপি রান্না, এই যে আলু দিয়ে ছোলা শাক দিয়ে বেগুন দিয়ে। তো এটা খেয়ে দেখি বন্ধুরা কেমন লাগে। বিসমিল্লাহ। আসলে বন্ধুরা অনেক সুন্দর হয়েছে, আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, আসলে অনেক ভালো লাগবে আপনাদেরও। তো আমার আর আমার মার পেট সবাই ভালো করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।